কথা জুনিকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওই বাড়িতে আমার কথা কি কেউ মনে করে? তখন জুনি বলে, মনে তো করে, কিন্তু পুরোটাও ভুলে যায়নি রে। আসলে কি আর বলবো তোকে বলতো, এখন তো সবাই অগ্নিদার বিয়ে নিয়েই মেতে উঠেছে, সবাই অগ্নিদার বিয়ে নিয়েই ব্যস্ত। এই কথাটা শুনে দিন হলো কি হলো না আমি এই বাড়িতে এসেছি, আর তার মধ্যে থেকেই পাচক মশাইয়ের বিয়ে নিয়ে সবাই এতটা মেতে উঠেছে। এদিকে জুনি সবাইকে লুকোনোর কথা বলছে, আর কথাটা দেখে বলে যে, তুই কি করছিস জুনি? তখন জুনি বলে, আসলে অনেক মশা হয়েছে তো, তাই মশা তাড়াচ্ছিলাম আর কি। উনি কথাকে বলে যে, তুই একবার অগ্নিদার সাথে কথা বলে দেখ না রে, যদি সবটা ঠিক হয়ে যায়। কথা বলে, না, আমি ওনার সাথে আর কথা বলবো না, উনি তো আমাকে বিচ্ছেদের কাগজটাই পাঠিয়ে দিয়েছেন, তুই দেখ এখানে আমাকে সই করতে হবে। এরপর কথা জুনিকে বলে, আচ্ছা তুই এখানে এসে থাকবি তো? পর জুনি বলে, না রে, আমার হয়তো আর থাকা হবে না, কারণ ওই বাড়িতে এত কাজ রয়েছে, সবটা একা তো সামলাতে হবে। এরপর কথা বলে যে, হ্যাঁ তাই তো, কিন্তু পাচক মশাইয়ের তো বিয়ে হয়ে যাবে, তারপর কদিন বাদে নতুন বউ আসবে। এইদিকে দেখা যায় যে সবাই এক এক করে বাড়িতে ঢুকতে লাগে, সাথে অগ্নি আর অগ্নির মাও আসে। এরপর অগ্নির মা এসে বলে, আচ্ছা কথা মা, তোমাকে একটা কথা বলি, দেখো আমি তো অগ্নির আমার পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে দেব ঠিক করেছি, আর আমরা তো মেয়েও দেখে নিয়েছি। এরপর কার্ডটা যখন কথার হাতে দেয়, তখন কথা বলে যে এরই মধ্যে কার্ডও ছাপানো হয়ে গেছে। এভি এসে কথাকে বলে, দেখ কথা, তুই তো আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, তাই তুই তো সব কিছু জানিস, আর মা তো তোকে অনেক ভালোবাসে, তাই প্রথম কার্ডটা তোকেই দিয়েছে। হ্যাঁ, অগ্নিকে বলে যে কার্ডটা খুব সুন্দর হয়েছে। এরপর এভি বলে, আচ্ছা শোন, তুই কিন্তু যে ডিভোর্স পেপারগুলো পাঠিয়েছিস সেগুলোতে সাইন করে দিস, কেমন? তখন কথা বলে যে, ঠিক আছে, একটু আগে এসেছে। অগ্নি বলে, কি, আমি তো পরশুদিন পাঠিয়েছিলাম আর একটু আগে এসেছে, দেরি হয়ে গেল না তো? ইস, কতটা দেরি হয়ে গেল বলতো। তখন কথা বলে, আপনার এতটা উতলা পাচক মশাই, আপনি বিয়ে করতে এতটা উতলা হয়ে পড়েছেন, আর আপনি নিজে এসে আমাকে বিয়ের কথাটা বলছেন, আপনার একটুও বাধ্য না? কথা এই কথাগুলোই তার মনে মনে ভাবতে লাগে। পর অগ্নির মা কথাকে বলে, আচ্ছা কথা মা, তুমি তো আমাদের বাড়ির মেয়ের মতো, তুমি সেখানে গিয়ে থাকবে, বিয়ের দিন না হয় সইটা করে দেবে, আর এত তারা কিসের ঋতুর? কথা মা নিশ্চয়ই সই করবে, খাওয়া দাওয়া করে, আর হ্যাঁ, নতুন বৌমাকে তো শিখিয়ে পড়িয়ে দিতে হবেই তোমাকে। তখন অগ্নি বলে, আরে মা, তুমি এসব কি বলছো? তোমার করা পছন্দ মেয়ে, ও তো সব কিছুই পারবে। তখন এই কথাটা শুনে কথা বলে, দুদিন হলো কি হলো না, আপনার সাথে কথা হলো কি হলো না, আর এতটা বিশ্বাস পাচক মশাই? কথা সবাইকে জিজ্ঞাসা করে, নিশ্চয়ই উনি খুব মেধাবী তাই না? নিশ্চয়ই উনি সব কাজেই পারদর্শী, উনি হয়তো আধুনিক, গ্রামের মেয়ে তো আর হবে না। এরপর সবাইকে যখন এসব জিজ্ঞাসা করে, তখন সবাই চুপ করে যায়, আর সঞ্চিতা মুখ ফসকে বেরিয়ে যায় যে, ওই মেয়ের বাড়ি তো এখানেই। তখন কথা বলে, এখানে মানে আমাদের গোবরডাঙ্গায়? তখন অগ্নি বলে, এখানে বলতে মায়ের পার্সপেক্টিভে বলেছে আর কি, কলকাতার। এরপর অগ্নি তার মাকে বলে, তুমি এসব কি করছো মা? তখন সঞ্চিতা বলে, আমি তো মিথ্যে বলি না, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। এইদিকে অগ্নি বলে, আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসি, ও বাড়িতে একা আছে। তখন এই কথাটা শুনে কথার মনটা ভেঙে যায়, বলে যে, ওকে। তখন সবাই বলে, ও তো ও। এরপর জুনিকে বলে যে, আচ্ছা জুনি, পাচক মশাই ওর সাথে বুঝি খুব গল্প করে তাই না? এমন সময় প্রিয় এসে বলে যে, হ্যাঁ, দুজন দুজনকে গিফটও দিয়েছে। একদিন সকালে এভি কথাকে বলে যে, কথা, তুই আমাকে কফি দে তো, আর হার্বাল কফি দিস। এরপর হঠাৎ করে এভির মনে পড়ে যে কথা তো এখানে নেই। পর দেখা যায় অগ্নি কথাদের বাড়িতে আসে, আর কথা ধূপ দেখাচ্ছিল বলে অগ্নি বলে, তুই জানিস না আমার যে স্মোক অ্যালার্জি, এটা দূরে সরা। তখন কথা বলে, আচ্ছা দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। তখন জল যখন আনতে চায়, তখন দেখে যে অগ্নি তো নেই, তার পুরোটাই ভ্রম ছিল। এই ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বলে যে, আমি পাচক মশাইকে ফোন করে বলে দিই যে আমি গোবরডাঙ্গায় যাব, আর সেখানে গিয়ে না হয় সইটা করে দেবো ডিভোর্স পেপারে। ওনার বিয়ের দিন তো একটা শুভ দিন, আমি সময়সূত্রটা দেখে নিই যে কখন সইটা করলে ঠিক হবে। তার সাথে পাচক মশাইয়ের বউকেও দেখা হয়ে যাবে। আগামী পর্বে দেখা যায় কথা অগ্নিকে ফোন করে জানায় যে, আমি গোবরডাঙ্গায় আসছি, আর বিয়ের দিনে আমি সইটা করে দেব, আর তার সাথে আপনার বউকেও দেখা হয়ে যাবে।
এই কথাটা শুনে অগ্নি বলে, বউ বউ কোথা থেকে আসবে? এইবার সবাই প্ল্যান করে একটা। এরপর কথা যখন বাড়িতে আসে তখন একটা শাড়ি পরা মেয়েকে ঘুমটা দেওয়ানো দেখা যায়। আর সেই মেয়েকে কথা গিয়ে জিজ্ঞাসা করে, বোন একটু তোমার মুখটা দেখি তো।